হ্যালো বন্ধুরা, অনলাইন জব স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে শেখাবো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি থেকে বরাবরই চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন চলে আসছে। তো আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনাদেরকে পুরো টপিকটা বুঝতে হবে, স্থানাঙ্ক জ্যামিতি কীভাবে আসে, স্থানাঙ্ক জ্যামিতি কী কী প্রশ্ন হয় আর কি। তো চলেন আমরা পুরো বিষয়টা প্রথম থেকে বর্ণনা করি। আচ্ছা, প্রথমেই আমি বলে রাখছি যে স্থানাঙ্ক হচ্ছে এরকম এক্স কমা ওয়াই আকারে থাকে, অর্থাৎ প্রথম যে মানটা থাকবে সে মানটা হবে এক্স এর মান, পরের যে মানটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এর মান। যেমন এখানে যদি প্রশ্ন করি 3 আর 2 আছে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আর এখানে 2, তাহলে প্রথম যে মানটা থাকবে এটা হচ্ছে এক্স এর মান, পরে যে মানটা থাকবে সেটা হবে ওয়াই এর মান। এটা আমরা বুঝতে পারছি। তো এটাই সত্যি কথা যে প্রথমের মানটা যেটা সেটাকে আমরা এক্স এর মান হিসেবে ধরে নেব, পরে যে মানটা আছে সেটাকে আমরা ওয়াই এর মান হিসেবে ধরে নেব। এরপরে আবার একটা মান দেখাই, ধরেন 6 আর 5 আছে, অর্থাৎ এইখানে যে মানটা পাবো, অর্থাৎ প্রথমে যে মানটা পাবো সে মানটা হবে এক্স এর মান, এরপরে যে মানটা পাবো সেটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। তো পরীক্ষায় এমন আসবে যে এই যে দুইটা মান লিখলাম, এই দুইটা মানের দূরত্ব বের করতে হবে, তাদের মধ্যে কতটুকু দূরত্ব আছে এই দূরত্বটা আমাদের বের করে দেখাতে হবে। তো যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা একটু কষ্ট করে খাতায় লিখে রাখি, নোট করে রাখি। ধরেন পি একটা বিন্দু x1, y1, অর্থাৎ x1 দিয়ে আমরা বোঝাচ্ছি যে x1 হচ্ছে প্রথম স্থানাঙ্কের কথা বলতেছি, অর্থাৎ পি বিন্দুটা হচ্ছে প্রথম স্থানাঙ্ক, এবং কিউ আর একটা বিন্দু নিলাম, এটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি x2, y2। এখন যদি প্রশ্ন করে যে দেখেন এই পি আর কিউ এদের মধ্যে দূরত্ব কত, পি এবং কিউ বিন্দুর দূরত্ব কত। তো পি কিউ বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সবাই একটু কষ্ট করে খাতায় লিখে রাখি, এবং তাইলে কিন্তু প্র্যাকটিস করা হবে, অঙ্ক কিন্তু প্র্যাকটিসের বিষয়, এটা মনে রাখবেন। তো এই পি কিউ বিন্দুর দূরত্ব বের করতে হলে প্রথমে আমরা করব কি, এই যে x1 আছে, x1 থেকে x2 বাদ দিব, x1 বিয়োগ x2 এর উপর দেব আমরা হোল স্কোয়ার প্লাস, এরপরে আমরা করব কি y1 থেকে y2 বাদ দেব, তো y1 বিয়োগ y2 এর উপর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন যদি প্রশ্ন হয় যে আপনার একটা মান দেওয়া থাকে, আপনাকে বের করতে হবে, তাহলে প্রথমে আমরা বলে রাখি, প্রথমে x1 থেকে x2 বাদ দেব, এর উপর হোল স্কোয়ার, প্লাস y1 থেকে y2 বাদ দেব, এর উপর হোল স্কোয়ার, ওপর কিন্তু একটা রুট আছে। তো আমরা যদি এখন অঙ্কের মধ্যে যাই, যেমন যে অঙ্কটা লিখবো সেই অঙ্কটা মনে রাখবেন, এলজিইডিতে পরীক্ষা আসছিল 2, 3। তো এইটা হচ্ছে অঙ্ক যে এই বিন্দু দ্বয়ের দূরত্ব বের করতে বলতেছে, এই বিন্দু দ্বয়ের দূরত্ব কত, দূরত্ব কত, 6, 6 ও 2, 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, এটা আমাদের বের করতে বলতেছে। তো এখন আমরা করব কি, আমরা আগে একটু কষ্ট করে জেনে রাখি যে এই যে 6, 6 বলতেছে, 6, 6, তাহলে এই যে 6, 6 এটা কি প্রথম বিন্দুটা, আর এখানে যে দেখতে পাচ্ছি এখানে 2 আর 3 এটা কি দ্বিতীয় বিন্দুটা। তো এই যে প্রথম বিন্দুটার এটাকে আমরা ধরে নিচ্ছি। দেখেন আমরা বলতেছিলাম যে এরকম স্থানাঙ্কের মধ্যে স্থানাঙ্কের প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে x এর, স্থানাঙ্কের মধ্যে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে এটা হবে y এর। এটা দেখি, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে x এর, পরেরটা হবে y এর। তো এই যে এটা কত, এটা প্রথম নাম্বার দেখে আমরা এটাকে x1 লিখতে পারি, এটা প্রথম নাম্বার দেখে এটা y1 লিখতে পারি, এটা দ্বিতীয় নাম্বার দেখে x2, আর এটা হচ্ছে y2 হিসেবে দিতে পারি। মূল কথা হচ্ছে দাঁড়াচ্ছে যে প্রথমে যেটা থাকবে স্থানাঙ্কে সেটা হচ্ছে x1, আর দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে y1। এরপর এখানে দেখেন যে প্রথম যেটা আছে সেটা x এবং দ্বিতীয় যেটা আছে সেটা y, যেহেতু এটা দ্বিতীয় স্থানাঙ্ক তার মানে আমরা ধরে নিচ্ছি y2, x2। তো এখন এই দুইটার মধ্যে দূরত্ব বের করতে হবে। আমরা দূরত্বের সূত্রটা জানি যে আমরা জানি যে দূরত্ব সমান সূত্র কি, সূত্রটা লিখে রাখি, দূরত্ব সমান, আমরা প্রথম এরকম সূত্র লিখে অঙ্কগুলো করতে থাকবো যাতে করে আমাদের পুরো প্র্যাকটিসটা হয় আর কি। দূরত্ব সমান সূত্র হচ্ছে x1 থেকে x2 বাদ দিতে হবে, x1 বিয়োগ x2 এর উপর হবে হোল স্কোয়ার প্লাসের প্লাস, এরপর হবে y1 থেকে y2 বাদ দিতে হবে, y1 মাইনাসের y2 এর উপর হোল স্কোয়ার।
তো দেখেন স্বাভাবিকভাবে অঙ্কটা যদি আমরা করি, উপরে রুট ওভার থাকবে, x1 এর মান আমরা অবশ্যই পাইছি কত 6, মানটা বসায় দিয়ে 6 মাইনাসের x2 এর মানও কিন্তু কত, x2 এর মান কত 2, x2 এর মান হচ্ছে 2 এর উপর হোল স্কয়ার, এই যে প্লাস এই প্লাসের প্লাস দেব, y1 এর মান দেখেন কত, y এর মান হচ্ছে 6, এরপরে বিয়োগের বিয়োগ y2 এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি কত 3 বসায় দিলাম, এর উপর ছিল হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তো এখন এটা কি দাঁড়াচ্ছে, এখন আমরা স্বাভাবিক যোগ বিয়োগ করব, 6 থেকে 2 বাদ দিব কত হয় 4, উপরে ছিল স্কয়ার প্লাসের প্লাস, 6 থেকে 3 বাদ দিলে হয় 3 এর উপর হচ্ছে স্কয়ার, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 স্কয়ার মানে হচ্ছে 16 প্লাসের প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে এখানে আমরা কি আসে আমাদের 16 প্লাস 9 যোগ করলে হয় কত 25, আর 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার, এটা লিখতে পারি। তো 5 স্কয়ার আমরা জানি যে আমরা জানি এখানে হচ্ছে রুট আর স্কয়ার কি করে কাটা যায়, রুট আর স্কয়ার কাটা যায়, তো রুট স্কয়ার কাটা গেলে থাকে কি উত্তর 5, তাহলে অতএব দূরত্ব সমান পেলাম আমরা 5। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসছিল, এটা এলজিডিতে ছিল, এলজিডিতে 2005 সালে আসছিল, এটা মাথায় রাখবেন। তাহলে প্রশ্ন সবসময় একটা না একটা থাকে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা না একটা প্রশ্ন আপনারা খুঁজে পাবেন। তো আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি তাহলে হয়তো আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য আরও কিছু উদাহরণ দেখি যেগুলো আসলে আপনাদের পরীক্ষায় আসছিল। এখন এরকম একটা প্রশ্ন আসছিল, আপনার মনে রাখবেন যেই এখন যে উদাহরণগুলো করব সেটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য, তো এটা আপনাকে অবশ্যই করতে হবে প্র্যাকটিসের জন্য। তো এটা যখন আপনি করবেন তখন দেখতে পাবেন যে আপনার আসলে দুর্বলতা আপনার কেটে গেছে, পরীক্ষা হলে আপনি সুন্দর করে আনসার করতে পারছেন। তো এখন 2 নম্বর যে অঙ্কটা দেখব সেটা আপনি ইচ্ছা করলে খাতায় তুলতে পারেন। মূলবিন্দু ধরে নিচ্ছি এখানে 0 এবং বলতেছে p ইকুয়াল টু হচ্ছে x, y হলে OP কত, OP ইকুয়াল কত। দেখেন এখানে ডিরেক্টলি বলা নাই যে এখানে আমাদের দূরত্ব বের করতে হবে, এখানে বলে রাখছে যে O এবং P এর মধ্যে দূরত্ব কত, এটা উজ্জ্ব আছে কিন্তু বলে দিচ্ছে কিন্তু এখানে OP কত। মূলবিন্দু ইকুয়াল টু 0 এখানে, অর্থাৎ প্রথম যে স্থানাঙ্কটা হচ্ছে এরকম 0 0, মূলবিন্দুটা হচ্ছে 0 0, অর্থাৎ x এর মানও 0, y এর মানও 0। তাহলে আমরা তো জানি স্যার যে প্রথম যে মানটা আছে সে মানটা কি x এর মান, পরে যে মানটা আছে সেটা কার মান y এর মান, তাহলে যেহেতু এটা প্রথম স্থানাঙ্ক তার মানে x1, y1। এরপর p স্থানাঙ্কের মধ্যে আছে কত x আর y, তাহলে এই যে প্রথম মান এই মানটাকে আমরা ধরতে পারি কি x এর মান, পরে যে মানটা আছে সেটা y এর মান, যেহেতু এটা কি দ্বিতীয় স্থানাঙ্ক তার মানে এটা হচ্ছে x2, এটা যেহেতু y এর দ্বিতীয় স্থানাঙ্ক তার মানে হচ্ছে এটা হচ্ছে y2। তাহলে আমাদের বের করতে হবে OP এর দূরত্ব। তাহলে আমরা প্রথম সবাই একটু কি করব, সূত্রটা লিখে নেব। তো আমরা জানি যে দূরত্ব সমান সূত্র x1 থেকে বাদ দিতে হবে x2 এর উপর হচ্ছে হোল স্কয়ার, এরপর মাঝে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, এরপর হচ্ছে দ্বিতীয় y1 থেকে বাদ দিব হচ্ছে y2 এর উপর হোল স্কয়ার, এটা। তো এখন আমরা এখানে মানগুলো বসায় দেই। দেখেন x1 এর মান ছিল আমাদের কত 0 0 মাইনাস x2 এর মান ছিল কত x এর উপর হোল স্কয়ার প্লাস y1 এর মান ছিল কত 0 মাইনাস y2 এর মান ছিল হচ্ছে এখানে কত y এর উপর হোল স্কয়ার। তো যখন আমরা স্বাভাবিকভাবে কাজ করব দেখেন মাইনাসের x থাকে, বিয়োগ করলে মাইনাসের x এর হোল স্কয়ার, 0 থেকে y বাদ দিলে হয় কি মাইনাসের y হোল স্কয়ার থাকে। সবসময় মনে রাখবেন যে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে, মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেটা সব সময় হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো লাইক দিস, এরকম মনে রাখেন যে মাইনাসের উপর আছে 200, মাইনাসের পাওয়ার হচ্ছে কত 200,
মাইনাসের এখানে সংখ্যা টংখ্যা থাকতে পারে, মাইনাসের উপর পাওয়ার হচ্ছে কত 200, তার মানে এটা জোড় পাওয়ার, তার মানে এটা হবে প্লাস। মাইনাসের উপর আছে আপনার 120, তাহলে আপনি বুঝবেন কীভাবে, তার মানে এখানে আছে কত জোড় পাওয়ার, তার মানে এটা হচ্ছে প্লাস। ঠিক সেম থিংটা আপনি এখানে চিন্তা করবেন যে মাইনাসের উপর আছে কত স্কোয়ার, অর্থাৎ জোড় আছে, তার মানে এটা হয়ে যাবে প্লাস, আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। প্লাসের প্লাস, মাইনাসের উপর জোড় পাওয়ার মানে কি প্লাস, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে ওপি এর দূরত্ব আমরা খুঁজে পাচ্ছি √এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আনসার, এটা মাথায় রাখবেন। এবার আসি আরেকটা অঙ্কে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদের টার্গেট হচ্ছে আমরা সব সময় এরকমভাবে চিন্তা করব যে আমরা সব পারি এরকম, ঠিক আছে, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। গণিতের মূল যে বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করা। তো এই যে আগের যে প্রশ্নটা করছিলাম, এটা হচ্ছে আপনার কারা অধিদপ্তরে এসেছিল, পরীক্ষার প্রশ্নটা কারা অধিদপ্তরে আসছিল। তো আমাদের ধরে ধরে বুঝতে হবে যে কোন ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় বেশি আসতেছে আর কোন ধরনের পরীক্ষা আসতেছে না। তো স্থানাঙ্ক সবসময় আসতেছে, তার মানে আমরা এটা পড়বই সবসময়। তো 3 নাম্বার, সবাই একটু খাতার মধ্যে আপনারা নিজে নিজেই করতে থাকেন, মূলবিন্দু প্রস্থটা লিখেন, কষ্ট হলেও প্রস্থটা লিখতে থাকেন। মূলবিন্দু হতে পাই মাইনাসের 5 এবং হচ্ছে 5 আর কে দেওয়া আছে। বলতেছে বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হলে কে এর মান কত, এখানে কিন্তু প্রথম যে বেসিকটা দেওয়া আছে সেই বেসিকটা হচ্ছে কিন্তু মূলবিন্দু। আর সবসময় মনে রাখবো যে মূলবিন্দু মানেই হচ্ছে এখানে 0 0। মূলবিন্দু কত, মূলবিন্দুর স্থানাঙ্ক সবসময় মনে রাখবেন আপনারা 0 0। মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0 0। এখন বলতেছে যে মূলবিন্দু হতে -5 এবং 5 কে বিন্দুতে দূরত্ব সমান হলে কে এর মান কত। প্রথমে দেখেন মূলবিন্দু হতে এটার দূরত্ব বের করতে হবে। মূলবিন্দু হতে -5 এবং 5 এর দূরত্ব প্রথমে বের করতে হবে, এরপর আবার মূলবিন্দু হতে 5কে দূরত্ব বের করতে হবে। এখন বলছে যে দুইটা দূরত্বই কি সমান, যদি সমান হয় তাহলে এখানে কে এর মানটা কত। একটু ডিফিকাল্টভাবে পরীক্ষা আসছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে, অর্থাৎ খুব ভালো একটা জায়গায় আসছিল পরীক্ষার। আবারও বলে রাখি, আগে প্রশ্নটা বুঝি আমরা, যে বলতেছে যে মূলবিন্দু হতে -5 এবং 5, মূলবিন্দু হচ্ছে 0 0, মূলবিন্দু হতে -5 5 এর যেই দূরত্বটা হবে এর একটা দূরত্ব বের হবে অবশ্যই, এই দূরত্বটা সমান হবে আবার মূলবিন্দু হতে 5 কে এর দূরত্ব। যদি হয় তাহলে আমাদের বের করতে হবে যে কে এর মান কত। তাহলে প্রথমে টার্গেট হচ্ছে মূলবিন্দু হতে এটার দূরত্ব কত, -5 এবং 5 এর দূরত্ব কত বের করব। তাহলে মূলবিন্দুর যে প্রথম মানটা এটা হচ্ছে কি x এর মান, আর পরের মানটা হচ্ছে y1 এর মান। আমরা ধরে নিচ্ছি প্রথমের মানটা হচ্ছে x এর মান, -5 হচ্ছে x এর মান, 5 হচ্ছে কি y এর মান, তাহলে x1 y1। তো সরি, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্থানাঙ্ক, তার মানে x2 হবে y2। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তার মানে আমরা এখানে কি করব, এখানে আমরা সূত্রটা বসায় দিই। সূত্রটা জানতাম যে দূরত্ব সমান সূত্র কি মনে আছে তো অবশ্যই, দূরত্ব সমান সূত্র হবে √x1 - y1 এর উপর হোল স্কয়ার প্লাস এরপরে সূত্রটা হচ্ছে x2 - y2 এর উপর হোল স্কয়ার। এটা ছিল সূত্র। তো মান বসাই, x1 এর মান হচ্ছে 0 y1 এর মান কত, y1 এর মান হয় না সরি আমাদের সূত্রটা ভুল হয়েছে, x1 মাইনাসের হবে x2, y1 মাইনাসের হবে y2, অর্থাৎ x1 এর সাথে x2 থাকবে। তো 0 - x2 হচ্ছে মাইনাসের 5, মাইনাস কিন্তু এখানে মাইনাসের 5 প্লাসের প্লাস, এরপর হচ্ছে x1, এটা হবে কি y1 হবে, এটা হচ্ছে y1, তাহলে প্রথমটা হবে y1, তাহলে y1 এর মান হচ্ছে 0 - y2, y2 এর মান কত 5 এর উপর স্কয়ার। তো মাইনাস মাইনাসে কি হয় 5, তাহলে 5 এর উপর স্কয়ার প্লাস মাইনাসের 5 এর উপর স্কয়ার, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত দাঁড়ায়
5 স্কোয়ার মানে কি 25 প্লাস এখানে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে কি হবে প্লাস, তাহলে 5 5 25, তাহলে এখানে দাঁড়াচ্ছে √50। তাহলে বুঝতে পারতেছি যে এই যে দূরত্বটা পাইলেন, এই দূরত্বটা কত, মূলবিন্দু হতে এটার একটা দূরত্ব, এই √50 সমান হবে মূলবিন্দু হতে এখানে যে দূরত্বটা বের হবে এটার দূরত্বের সমান হবে। তো আমরা এখানে এটাকে করি। তো এখানে আমরা কি বের করব, আবার মূলবিন্দু হতে বের করব। মূলবিন্দু ছিল 0 0 আর পরের যে মানটা ছিল সেটা ছিল কি 5k ছিল, সেটা ছিল 5k। তো এখন আমরা এটাকে বের করব 5, k এর মধ্যে তাদের দূরত্ব কত। তাহলে মূলবিন্দু 0 0 হলে এটা x, পরেরটা হচ্ছে y, তাহলে এটা হচ্ছে x1 y1, এটা স্থানাঙ্ক। তাহলে 5k এর মধ্যে প্রথমটা হবে কার, 5k এর মধ্যে প্রথমটা হচ্ছে x2, এরপরে k এর মান হচ্ছে y2 এর মান। তো দূরত্ব সমান সূত্র আমরা জানি কি, দূরত্ব সমান সূত্র হচ্ছে x1 বিয়োগ এইটা থেকে x2 বাদ দিতে হবে, এর উপর হোল স্কোয়ার, প্লাস y1 থেকে y2 বাদ দিতে হবে, y1 মাইনাস এর y2 হোল স্কোয়ার। তো এবার মান বসায় দেই, মান মানে x1 এর মান হচ্ছে 0, মাইনাসের x2 এর মান হচ্ছে মাইনাসের 5, এর উপর হোল স্কোয়ার, প্লাস এরপর y1 এর মান 0, মাইনাস y2 এর মান হচ্ছে k, এর উপর হোল স্কোয়ার। তো এবার কি থাকে, মাইনাসের 5 এর উপর স্কোয়ার থাকতেছে, প্লাস এখানে হচ্ছে মাইনাসের k, এর উপর থাকছে হোল স্কোয়ার। তো মাইনাসের উপর স্কোয়ার থাকলে হয় এটা প্লাস হয়ে যায়, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস k স্কোয়ার। তো এইখানে যে প্রশ্নটা আপনি আগে দেখছিলেন যে বলছিল যে মূলবিন্দু হতে এটার যে দূরত্ব হবে, মূলবিন্দু হতে এটার যে দূরত্ব হবে এটা সমান হবে মূলবিন্দুতে এটার দূরত্ব। তার মানে আগে যেটা পাইছিলাম মূলবিন্দু হতে এটা দূরত্ব পাইছিলাম হচ্ছে আমরা √50, এটা সমান হবে √25 প্লাস k স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে এতটুকু শর্ত। তাহলে এখন আমরা এটারে কাটার জন্য অবশ্যই আমরা কি করতে পারি, উভয় পাশে বর্গ করতে পারি। আমরা উভয় পাশে বর্গ করব, এক পাশে কিন্তু যা করবেন উভয় পাশে অপর পাশে তাই করতে হবে। 25 প্লাস k স্কোয়ার, উভয় পাশে আমরা কি করলাম, বর্গ করলাম, এটা বর্গ করলাম। তো বর্গ করার পর দেখেন স্কোয়ারের রুট কাটা যাইতেছে, স্কোয়ার রুট যখন কাটা যাবে তখন এখানে হবে কত 50, আর এখানে হবে 25 প্লাস, দেখেন স্কোয়ার রুট কাটা গেছে, তো স্কোয়ার রুট যখন কাটা যাবে তখন থাকে শুধু 25 প্লাস k স্কোয়ার। তো আমরা এই ডান পাশটায় বাম পাশে রেখে রাখি, 25 প্লাস k স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 50। তো আমাদের মূল টার্গেট কে এর মান বের করা, তো কে থাকবে আর এটারে ডান পাশে পাঠিয়ে দেবো। তো এটা ছিল প্লাসের 25, ওই পাশে গেলে হবে 50, হবে মাইনাসের 25, কে স্কোয়ার ইকুয়াল টু হবে কত 50 মাইনাসের 25, বা কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 50 থেকে 25 বাদ দিলে হয় 25। তো এখানে আবার আমাদের স্কোয়ারটা কেটে দিতে হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে কে এর মান বের করা। তো এখানে স্কোয়ার কাটার জন্য অবশ্যই আমাদেরকে ওই পাশে বর্গ দিয়ে গুণ করতে হবে, রুট দিয়ে গুণ করব। যখন রুট দিয়ে গুণ করবো তখন এখানে স্কোয়ার রুটে কাটা যায়, থাকে শুধু কে ইকুয়াল 5 স্কোয়ার কত 5 স্কোয়ার কে ইকুয়াল টু, দেখেন 5 স্কোয়ার লিখে দিচ্ছি 25 ভাঙা, তাহলে স্কোয়ার রুটে কাটা গেলে শুধু থাকে 5, অর্থাৎ কে ইকুয়াল টু 5। এই এত কিছু শেখার মধ্যে আমাদের যে মূল সূত্রটা সেটা আমাদের আসলে ভোলা যাবে না। সূত্রটা দূরত্ব নির্ণয়ের সূত্র, স্থানাঙ্কের যে দূরত্ব, এই দূরত্বের সূত্র হচ্ছে x1 থেকে x2 বাদ দিতে হবে, এর উপর হোল স্কোয়ার, প্লাস y1 থেকে y2 বাদ দিতে হবে, এর উপর স্কোয়ার। ঠিক আছে, আবার একটু রিভিউ করে দিচ্ছি যে যদি থাকে এরকম 3 6, তার মানে প্রথম মানটা হবে x এর মান, পরের মানটা হবে y এর মান, প্রথম মানটা x এর, পরেরটা হবে y, যেহেতু এটা প্রথম স্থানাঙ্ক তার মানে x1 y1। যদি আরেকটা থাকে তাহলে হবে কি 6 4 যদি হয়, তাহলে এখানে এই 6টা হবে কার মান, x2 এর মান, 4 হবে y2 এর মান। আশা করি এই টোটাল স্থানাঙ্কের দূরত্ব বের করার সূত্রটা আপনি বুঝতে পারছেন। তো যদি আসলে এই জিনিসটা বুঝতে থাকেন তাহলে অবশ্যই অনলাইন জব স্কুলের সাথে থাকবেন, আর নিয়মিত আপডেটের জন্য আপনাকে অবশ্যই আমাদের অনলাইন জব স্কুলের সাথে থাকতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ক্লাস আপনি সহজে পেতে পারেন। ধন্যবাদ, সাথেই থাকবেন সব সময়।